السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. قال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জলসার সম্মানিত সভাপতি সাহেব, হযরতুল উলামায়ে কিরাম, বিভিন্ন এলাকা থেকে আগত সর্বস্তরের মুসলিম তাওহীদি জনতা, পর্দার অন্তরালে বসা সম্মানিত মা ও বোনেরা, সমস্ত প্রশংসা সমস্ত তারিফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতের বাগানে বসার জন্য তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর জ্ঞাপন করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জীব জানোয়ার চতুষ্পদ জন্তু না বানিয়ে তিনি আমাদেরকে মানুষ বানাইছেন। বলে আলহামদুলিল্লাহ। তিনি আমাদের ইচ্ছা করলে ইহুদি এবং খ্রিস্টানের ঘরে ও মুসলিমদের ঘরে জন্ম দিতে পারতেন। তিনি দয়া করে মেহেরবানি করে আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। তার সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আপনাকে আমাকে অন্যান্য নবীর উম্মত বানান নাই। বিনা দরখাস্তে আল্লাহ পাক দয়া করে সর্বশ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন। সেই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। ভাই, এটা দিনী মজলিস। এখানে আমরা যে যত বেশি আদব রক্ষা করব, আমরা তত বেশি ফায়দা হাসিল করতে পারব। কথা বুঝতে পেরেছেন? এই মজলিসের এই মাথা যদি, এই জলসা যদি সাহাবায়ে কেরামের নমুনা হয়ে যায়, আল্লাহ পাক এই উসিলা করে কবুল করে নেবে। এই মজমার শুরু থেকে শেষ পর্যন্ত যারা বসে থাকবেন, আল্লাহ পাক তাদেরকে বেগুনাহ মাসুম বানায় দেবেন। মেরে মুহতারাম ভাই, আমরা সকলে মুসলমান, ঠিক না ভাই? আমাদের ধর্মের নাম হলো ইসলাম। আমরা হইলাম মুসলমান। ইসলাম শান্তি না অশান্তি ভাই? শান্তি। তো আমরা যে মুসলমান, আমাদের এখানে কথা বলে বাইরে কোনো আওয়াজ হবে না। আল্লাহ বলছেন, আদব বলছেন, কোরআনের আলোচনার আদব বলছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যেখানে কোরআনের আলোচনা হয়, কোরআন তেলাওয়াত করা হয়,
দিলের কান দিয়া শোনো, যদি শুনতে পারো অনুগ্রহপ্রাপ্ত হতে পারো। এই জন্য আমরা দিলের কান দিয়ে শুনবো, আমলের নিয়ে শুনবো, কথা ঠিক কিনা বলে ভাই। যাই হোক, আলহামদুলিল্লাহ। কোন কথাটা যেন বলতেছিলাম, আমাদের ধর্মের নাম হলো ইসলাম। আমরা সবাই শান্তি চাইতে পারি, কি বলেন? আজকে আমাদের পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, ব্যবসা বাণিজ্যে, অফিস আদালতে, হাটে ঘাটে, শহরে বন্দরে, কর্মস্থলে, জাতীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে কোথাও শান্তি আমাদের মধ্যে আছে ভাই? শান্তি শোনার হরিণ আমাদের কাছ থেকে পালিয়ে গেছে, শান্তি শোনার চাঁদ অস্তমিত হয়ে গেছে। আমাদের কাছে বিভিন্ন দিক থেকে তসবির জানার মতো জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়নের স্টিম প্রহার চতুর্দিকে আসতেছে। মুসলমানের ধর্ম ইসলাম, শান্তির ধর্ম। শান্তি হইল তো আমাদের, ঠিক কিনা বলে? আমাদের ভুল কোথায়? আমরা যে মুসলমান, আমাদের এই মুসলমানের দলিল হচ্ছে আল কোরআন। এই কোরআন যতদিন থাকবে ততদিন আপনি আমি মুসলমান বলে পরিচয় দিতে পারব। এই কোরআন, এই পৃথিবীতে যত অপরাধী আছে, এই বাচ্চারা কে কথা বলে ভাইরা আমার, আমি বলতেছিলাম এই পৃথিবীতে যত অপরাধী আছে, ভালো করে বুঝেন, যত অপরাধী আছে, যত দুষ্ট শ্রেণীর মানুষ আছে, যত অসভ্য ইতর শ্রেণীর মানুষ আছে, এক কথায় যত অপরাধী আছে, সমস্ত অপরাধের পক্ষে একমাত্র বাধা আল কোরআন। অপরাধের পথে বাধা একমাত্র কে? এই কোরআনে 6666টি আয়াতের মাধ্যমে সীমাবদ্ধ। তার মধ্যে 500 আয়াত হইল বিধিবিধান। কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, কোনটা করণীয়, কোনটা বর্জনীয়, কোনটা বৈধ, কোনটা অবৈধ, এইগুলি বলে যাওয়ার নাম হইল বিধান, অর্থাৎ ফতোয়া। নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু বলেন এই 500 আয়াত আল্লাহর বিধান। এই বিধান পালন করলে আল্লাহ কি পুরস্কার দিবেন, আর এই বিধান লঙ্ঘন করলে আল্লাহ কি শাস্তি দিবেন, এই দুইটা কথা বলে দিয়েছেন। কোরআন শরীফে আল্লাহ বুঝাইছেন 3টা পদ্ধতি দিয়া। 2000 আয়াতে কুদরতের বিবরণ দিয়া মানুষকে বুঝাইছেন, 2000 আয়াতের ভিতরে ইতিহাসের বিবরণ দিয়ে বুঝাইছেন, 2000 আয়াতে পরকালের বিবরণ দিয়ে বুঝাইছেন যে আমার ফতোয়া যদি মানো তোমার জন্য সুফল হইল জান্নাত, আর আমার ফতোয়া যদি না মানো, আমার বিধান মোতাবেক যদি জীবনযাপন না করো, তোমার সুফল হইল জাহান্নাম। কথা বুঝতে পারছেন ভাই? আমরা আল্লাহর বিধান যদি কাউকে পালন করার কথা বলা হয়, যে নামাজ একটা বিধান, যে তুমি নামাজ পড়ো, পড়লেই নামাজ পড়ে না, বললেই নামাজ পড়ে না। রোজা রাখে না, রোজা রাখার কথা বললেই রোজা রাখে না। এখন আপনি যদি পিতাইয়া কেউকে নামাজ পড়ান, পিতাইয়া যদি কাউকে রোজা রাখান, এই রোজা নামাজ আল্লাহর কাছে গ্রহণ যোগ্য না। এখন বিধান পালন করার কথা বললেও পালন করে না, জবরদস্তি করে পালন করাইলেও আল্লাহ কবুল করেন না। এখন করবেনটা কি? আল্লাহ বলেন ওয়াজ করো, ওয়াজ করে আমার বান্দাকে শোনাও। আমি আল্লাহ নিজেই ওয়াজ করেছি 6166 আয়াতের মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 2000 আয়াতের ভিতরে ইতিহাসের বিবরণ নিয়ে তিনি ওয়াজ করেছেন। দেখো, নমরুদ আমাকে মানে নাই, ফেরাউন আমাকে মানে নাই, শাইবাল আমাকে মানে নাই, আবু জাহেল মানে নাই, হামান মানে নাই, কারুন মানে নাই, সাদ্দাত মানে নাই, বেনিন কাবিল মুশরিকেরা আমাকে যারা মানে নাই, কওমে আদ মানে নাই, কওমে লূত মানে নাই, কওমে সামূদ মানে নাই, কওমে সালেহ আমাকে মানে নাই। আমাকে যারা না মেনেছে, আমার বিধান যারা মানা মেনেছে, আমি তাদেরকে কাউকে সিংহাসনের মধ্যে বসায়া আমি আল্লাহ জুতা দিয়া পিটাইয়া ধ্বংস করেছি, কাউকে নীল নদীর মধ্যে চুবাইয়া ধ্বংস করেছি, কাউকে সম্পদের প্রাচুর্য দিয়েছিলাম, সম্পদ সহ মাটির মধ্যে আমি বসিয়ে দিয়েছি। কথা ঠিক কিনা বলেন? যারা আমার সাথে বিদ্রোহ ঘোষণা করেছে তাদেরকে আমি পাথর বৃষ্টি দিয়ে ধ্বংস করেছি, দরজাবাড়ি দিয়ে ধ্বংস করেছি, আসবানি ঘটক দিয়ে ধ্বংস করেছি, বাদশাহ আবরাহাকে
আবাবিল পাখিকে সৈনিক রূপে ব্যবহার করে ধ্বংস করেছি। নমরুদ আলার সাথে বিদ্রোহ ঘোষণা করেছিল, তাকে আমি ল্যাংড়া বসাকে সৈনিক রূপে ব্যবহার করে জুতাটা পিটাইয়া পৃথিবীর বাদশা হওয়া সত্ত্বেও জুতাটা পিটাইয়া শেষ করেছি। সুতরাং ইতিহাসের বিবরণী 2000 আয়াত ইতিহাসের বিবরণী আল্লাহ পাক তার বান্দাদেরকে নসিহত করার একমাত্র কারণ হলো যারা আমাকে মানে নাই তাদের পরিণাম দেখো, আর যারা আমাকে মেনেছে তাদের শুভ পরিণাম দেখো। অর্থাৎ যারা মানে নাই তাদেরকে আমি ধ্বংস করেছি, আর যারা আমাকে মানেছে আজকে তাদের নাম শোনার সাথে সাথে রাদিয়াল্লাহু আনহু বলা লাগে। কথা ঠিক কিনা? আল্লাহ বলেন যারা আমাকে মানছে এরা কামিয়াব হয়ে গেছে, যারা মানে নাই এরা ধ্বংস হয়ে গেছে। তোমরা যদি আজকে আমাকে মানো তোমরাও কামিয়াব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা আল্লাহর ক্ষমতা সম্পর্কে আমরা চিনি না, ঠিক কিনা বলেন? যদি আল্লাহকে চিনতাম তাহলে আল্লাহকে আমরা মানতাম। আজকে এই এলাকার যদি কোনো একটা মন্ত্রী থাকে, এবার এইটা বসা করতেছেন কেন? বসেন, কেউ উঠা বসা করবেন। একটা মন্ত্রীর সাথে সবাই একটু সম্পর্ক করার চেষ্টা করে, কথা ঠিক কিনা? কারণ কি, যে আপদে বিপদে কাজে লাগবে, ঠিক না? অনেকে বলবেন মন্ত্রীর সাথে কোনো সম্পর্ক নাই, তাহলে আমার মামা লাগে। যদি জিজ্ঞাসা করা হয় ওই উনি কি আপনার ডাকবে নাকি, বলতে আমি চিনি না, অথচ হ্যাঁ করে চলতেছে কি মামা, ঠিক কিনা? একটা র্যাব অফিসারের সাথে সবাই সম্পর্ক রাখতে চায়, তার ক্ষমতা সম্পর্কে জানে, ঠিক কিনা বলেন? একটা পুলিশ অফিসারের সাথে সবাই সম্পর্ক রাখতে চায়, তার ক্ষমতা সম্পর্কে জানে, কারণ যদি সম্পর্ক থাকে আপদে বিপদে কাজে লাগবে। কিন্তু আজকে মানুষ আল্লাহর ক্ষমতা সম্পর্কে মানুষ জানে না। যদি আল্লাহর ক্ষমতা সম্পর্কে মানুষ জানতো তাহলে সেই আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য গোটা জিন্দেগিকে কুরবান করে দিত। আমার প্রাণের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন মানুষ আর জিনকে আমার আনুগত্য করার জন্য সৃষ্টি করেছি, আমার দাসত্ব করবে। আইলিয়ান ফাউন, অর্থাৎ তাম পৃথিবীর কোন একটা মানুষ যদি জিন যদি আল্লাহর ইবাদত না করে আল্লাহর মর্যাদার চুল পরিমাণ কমবে না, মর্যাদা কমবে না। সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি একটা সাজদা দিয়ে জিন্দেগি কাটায় দেয় আল্লাহর সম্মান বাড়বেও না, কথা ঠিক কিনা বলেন? ইবাদত না করলে সম্মান বাড়বে না, ইবাদত না করলে সম্মান কমবে না, ইবাদত করলে সম্মান বাড়বে না। তাহলে কোন উদ্দেশ্যে আল্লাহ বলেছেন আমার আনুগত্য করো? আল্লাহ বলেন আইলিয়ান ফাউন, যদি ইবাদত করো তোমাদের উপকার হবে, তোমরা জান্নাতি হইবা, আর যদি আমার ইবাদত না করো তোমরা জাহান্নামী হইবা। ঠিক কিনা বলেন? মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ এই যে সারা দুনিয়ার সমস্ত মাখলুক যদি আপনার সাথে বিদ্রোহ ঘোষণা করে, আপনার ইবাদত বন্দেগী না করে, তখন আপনি কি করবেন? কয় আমার জ্ঞানের রাজ্যে একটা পোকা আছে, ছোট্ট একটা পোকা আছে, একটা পোকা ছেড়ে দিব, এই পোকাটা একটা হুকমায় সাত আসমান এবং জমিন খেয়ে ফেলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ এত বিশাল পোকা তুমি রাখছো কোথায়? আল্লাহ বলেন আমার জ্ঞানের রাজ্যে শুধু এরকম একটা পোকা না, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি পোকা আছে আমার জ্ঞানের রাজ্যে বিচরণ করতেছেন। বলে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহ কত বড়, ঠিক কিনা বলেন? ওয়াকানা আরশুহু আলাল মা, আল্লাহ পাকের আরশে আজিম হচ্ছে পানির উপরে। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি প্রত্যেক নামাজের পরে, ফরজ নামাজের পরে ইস্তিগফার করবে, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় আল্লাহ ক্ষমা করে দিবেন। এটা কোন সমুদ্রের কথা বলা হয়েছে? ভাই আমার, আল্লাহ পাকের আরশে আজিম যে পানির উপর আছে সেই সমুদ্রের কথা বলা হয়েছে। এবার আসুন, আল্লাহ পাকের আরশে আজিম একটা খুঁটি থেকে আরেকটা খুঁটির দূরত্ব হচ্ছে 3 লক্ষ বছরের রাস্তার সমপরিমাণ। আল্লাহ পাকের একটা আরশে আজিম একটা খুঁটি থেকে আরেকটা খুঁটির দূরত্ব 3 লক্ষ বছরের রাস্তার সমপরিমাণ। 500 বছরের রাস্তার পরিমাণ হলো 9 কোটি 30 লক্ষ মাইল। এবার বলুন এই আল্লাহ পাকের আরশে আজিমটা কত বড়! সুবহানাল্লাহ। ওয়ায়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন
সামানিয়া। সেই আরশে আজিম 4 জন ফেরেশতা বহন করে আছে, 8 জন ফেরেশতা বহন করে আছে। আমার প্রাণের ভাইরা, আল্লাহর নবী বলেন, আল্লাহ পাকের আরশ আজিম যে সমুদ্রের উপর স্থাপিত আছে, কেউ যদি গুনাহ করতে করতে সেই সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করে ফেলে, যদি একবার তওবা করে সঙ্গে সঙ্গে আল্লাহ তামাম জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিবে। ভাইরা আমার, আনুষঙ্গিক কিছু কথা আমি আপনাদের সামনে বললাম। আমি যে সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সেই সূরাটার নাম হলো সূরাতুর রহমান। এই সূরাটা নাযিল হওয়ার প্রেক্ষাপট এবং শানে নুজুল, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন নবুয়ত প্রাপ্ত হলেন, হওয়ার পর তিনি মানুষকে কালেমাত দাওয়াত দিতেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কিছুদিন পরে ফেরেশতার আয়াত নাযিল হইল, মানে যে একটা আয়াত নাযিল হলো যে আপনি আপনার রহমানকে সিজদা করুন, অর্থাৎ রহমান ছাড়া অন্য কাউকে সিজদা করা যাবে না। তখন কাফির মুশরিকেরা আপত্তি করলো যে রহমানকে, তার মানে রহমান, রহমানকে, রহমান যে আল্লাহ পাকের আরেকটা সিফতি নাম, এটা তারা জানতো না। এই জন্য প্রশ্ন করেছে রহমানকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, আপনাকে প্রশ্ন করেছে, রহমান সম্পর্কে প্রশ্ন করেছে, রহমান ওরা জানে না তো, রহমানের পরিচয় জানে না তো, সেই জন্য আল্লাহ পাক সূরা রহমান নাযিল করে প্রথম সত্যটাকে সূরাতুর রহমান নামকরণ করে শুরু থেকে শেষ পর্যন্ত কাফির মুশরিকের প্রশ্নের জবাবে সূরাতুর রহমানের পরিচয় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। অর্থাৎ রহমান তিনি কুরআন শিক্ষা দিয়েছেন, যিনি রহমান তিনি মানুষ সৃষ্টি করেছেন, যিনি অর্থাৎ রহমানটাকে মুক্তাদা ধার্য করে উলামায়ে কেরাম তারা বুঝবেন মুক্তাদা কাকে বলে, রহমানকে মুক্তাদা ধার্য করে আর প্রত্যেকটা আয়াতকে খবরে আউয়াল, খবরে সানি, খবরে সালেস, খবরে রাবের, খবরে খামেস, এরকম খবর ধার্য করে করে সূরার শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের পরিচয় দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন আজকে আমার সবচেয়ে আলোচ্য বিষয় হলো যে আল্লাহ যে বললেন রহমান তিনি কুরআন শিক্ষা দিচ্ছেন, যিনি মানুষ সৃষ্টি করেছেন যিনি, এই হলো আজকে আমার আলোচ্য বিষয়। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আল্লাহ কি আগে মানুষ সৃষ্টি করেছেন না আগে কুরআন শিক্ষা দিচ্ছেন? বলেন। আগে মানুষ সৃষ্টি করেছেন, পরে কুরআন শিক্ষা দিয়েছেন। অথচ তিনি বললেন যে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, রহমান তিনি কুরআন শিক্ষা দিচ্ছেন, যিনি মানুষ সৃষ্টি করেছেন যিনি। বলা উচিত ছিল আর রহমান খালাকাল ইনসান আল্লামাল কুরআন, আল রহমান তিনি মানুষ সৃষ্টি করেছেন, যিনি কুরআন শিক্ষা দিয়েছেন যিনি। কথা ঠিক কিনা বলেন? আগের কথাটা আগে কেন বললেন না, পিছনেরটা কেন পিছনে বললেন না, পিছনটা আগে আগেরটা পিছনে, এরকম উলট পালট করে আল্লাহ পাক কোন জিনিসটা বোঝাতে চাচ্ছেন সেটাই হলো আজকে আমার আলোচ্য বিষয়। কথা ঠিক কিনা বলেন? ভাই, মানুষ দুই প্রকার। মানুষ কত প্রকার? দুই প্রকার। একটা হলো গুণগত মানুষ, আর একটা হলো বংশগত মানুষ। বংশগত মানুষ মানুষের ঘরে জন্মগ্রহণ করে যে সেই হলো বংশগত মানুষ। আর গুণগত মানুষ যে গুণের জন্য আল্লাহ পাক মানুষ বানাইছেন, সেই গুণটা যদি তার মধ্যে থাকে তাহলে সেই মানুষ, আর গুণ যদি তার মধ্যে না থাকে তাহলে সে অমানুষ। जिंदगी मकसूद बारे बंदगी, जिंदगी बेबंदगी शर्मिंदगी, जिंदगी मकसूद बारे बंदगी, जिंदगी बेबंदगी शर्मिंदगी, बंदगी कुन बंदगी, जिंदगी बेबंदगी शर्मिंदगी। মানুষ কে আল্লাহ পাক বানাইছেন একমাত্র তার ইবাদত করার জন্য। কথা ঠিক কিনা বলেন? সেই ইবাদতটাই হলো মানুষের গুণ। ইবাদতটা কি? মানুষের গুণ। এই যে আপনার উপরে লাইট ঝুলায় রেখেছেন, আলো দেওয়ার জন্য না না দেওয়ার জন্য? আলো দেওয়ার জন্য। আলো দিলে লাইট না না দিলে? দিলে।
মসজিদে মুয়াজ্জিন ডাকেন আযান দেওয়ার জন্য, আযান দিলে মুয়াজ্জিন না দিলে দিলে মুয়াজ্জিন। দোকানের কর্মচারী রাখছেন দোকানের কর্ম করার জন্য, দোকানের কর্ম করলে কর্মচারী না করলে করলে কর্মচারী। স্কুলে টিচার রেখেছেন শিক্ষা দেওয়ার জন্য, শিক্ষা দিলে শিক্ষক না দিলে দিলে শিক্ষক। আল্লাহ মানুষ আর দিন বানাইছেন ইবাদত করার জন্য না করার জন্য করার জন্য। ইবাদত করলে মানুষ না করলে উলাইকা হুম শাররুল বারিয়া। এই মানুষ হলো সবচেয়ে উৎকৃষ্ট জাতি। যখন সে ইবাদত বন্দেগী করবে, আল্লাহর হুকুম মোতাবেক জীবনযাপন করবে, তখন সে আল্লাহর দৃষ্টিতে মানুষ। আর যে গুণের জন্য আল্লাহ মানুষ বানাইছেন সেই গুণ যদি তার মধ্যে না পাওয়া যায়, আল্লাহ বলেন উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হলো কুকুর শুকর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী থেকে ওরা নিকৃষ্ট। ইবাদত করলে উৎকৃষ্ট আর না করলে নিকৃষ্ট। সুতরাং মানুষকে যে শিক্ষায় এই গুণের মানুষ বানায় সেই শিক্ষাটার নাম হইল আল কোরআন। সেই শিক্ষাটার নাম কি? আল কোরআন। আল্লাহ বলেন রহমান তিনি, কোরআন শিক্ষা দিয়েছেন যিনি, রহমান তিনি, মানুষ সৃষ্টি করেছেন যিনি। মানুষ সৃষ্টি করা একমাত্র আমার উদ্দেশ্য হচ্ছে আমার কোরআনের বিধান মোতাবেক জীবনযাপন করবে। যদি কোরআনের বিধান মোতাবেক জীবনযাপন করে তাহলে আমার দৃষ্টিতে মানুষ, আর কোরআনের বিধান মোতাবেক যদি জীবনযাপন না করে আমার দৃষ্টিতে মানুষ না, সে মানুষ রূপী জানোয়ার। এই কথাটার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ বলেছেন রহমান তিনি, কোরআন শিক্ষা দিয়েছেন যিনি, মানুষ সৃষ্টি করেছেন যিনি। কথা বলেছে বসে পড়ে ভাই আমার, এই কোরআনের শিক্ষা, এই কোরআনের বিধান যদি না থাকে পৃথিবীতে মানুষ পশুত্বের জীবনযাপন করবে, পুরুষত্ব মানুষ হারিয়ে ফেলবে। কথা ঠিক। ডক্টর আহমদ শরীফ বলেন তো সে মানুষ না জানোয়ার? সে বলেছে মসজিদে যখন মুয়াজ্জিন আযান দেয় মনে হয় ব্যবসা তার খরিদ্দারকে লাগছে। ডক্টর আহমদ শরীফ মানুষ না জানোয়ার? শিক্ষিত জানোয়ার না অশিক্ষিত জানোয়ার? যার নামে লাগে ডক্টরেট সার্টিফিকেট, সেটা কি অশিক্ষিত না শিক্ষিত? শিক্ষিত। এত বড় শিক্ষিতরা জানোয়ার হলো কেন? যে শিক্ষা ডক্টর আহমদ শরীফকে গুণের মানুষ বানাইতো সেই শিক্ষার নাম হলো কোরআনের শিক্ষা। সেই কোরআনের আলো, সেই কোরআনের শিক্ষা ডক্টর আহমদ শরীফ পায় নাই। সুতরাং হাজারো জাগতিক সার্টিফিকেট অর্জন করলে কি হবে? তুমি কোনদিন মানুষ হতে পারবে না। যে কোরআন তোমাকে মানুষ বানাবে, কোরআনের শিক্ষা, সেই কোরআনের শিক্ষা অর্জন না করা পর্যন্ত তুমি মানুষ হতে পারবে না। সেই জন্য বলেন যে আমি কোরআন সৃষ্টি করেছি, শিক্ষা দিয়েছি, মানুষ সৃষ্টি করেছি। আল্লাহ 500 আয়াতের বিধান কথা বলছেন যে একজন পুরুষ 4 জন স্ত্রীকে একত্রে রাখতে পারবে, একজন মহিলা 4 জনকে কেন রাখতে পারবে না? 4 পুরুষকে। এটা হলো তার আপত্তি। কথা ঠিক কিনা বলেন? যে আমি আমার পেট, আমার অধিকার, আমার যার কাছ থেকে ইচ্ছা তার কাছ থেকে আমি সন্তান নেব। স্বামী নামক কোনো পুরুষ থেকে আমাকে সন্তান নিতে হবে, এটা অধিকার না। আমার পেট, আমার অধিকার, যার থেকে ইচ্ছা তার কাছ থেকে আমি সন্তান নেব। যদি বলুন তো এই তাসলিমার এই অধিকার শুধু এই কুকুরের আছে নাই, শিকারীর আছে না নাই, গাভীর আছে না নাই? তাহলে তাসলিমা নাসরিনের এই মতবাদ মনুষ্যত্ববাদ না পশুত্ববাদ? বলেন ভাই, পশুত্ববাদ। তাসলিমা নাসরিন কি মানুষ না জানোয়ার? জানোয়ার। শিক্ষিত জানোয়ার না মূর্খ জানোয়ার? শিক্ষিত জানোয়ার। এই শিক্ষিত জানোয়ার হইল কেন? যে শিক্ষা মানুষকে গুণের মানুষ বানায়, সেই শিক্ষাই হল একমাত্র কোরআন শিক্ষা। সেই কোরআন শিক্ষার আলো তাসলিমা নাসরিন পায় নাই, যার কারণে জাগতিক হাজার সার্টিফিকেট থাকা সত্ত্বেও তাসলিমা নাসরিন কোনদিন মানুষ হতে পারে না, মানুষ রূপী জানোয়ার। আল্লাহ বলেন এই কোরআন আমি রহমান, কোরআন রহমান তিনি, কোরআন শিক্ষা দিয়েছেন যিনি, মানুষ সৃষ্টি করেছেন তিনি। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক এই কোরআন শিক্ষার গুরুত্বটাকে বোঝানোর জন্য আগে বলেছেন কোরআন শিক্ষা দিয়েছি, এরপরে বলেছেন আমি মানুষ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে তাশরীফ আনার আগে
হযরত ঈসা আলাইহিস সালাম আসমানে ওঠার পরে মধ্যবর্তী যে সময়টা, এই সময়টায় কোনো দাওয়াতের কাজ ছিল না, কথা ঠিক কিনা বলেন? দিনের কোনো দাওয়াতের কাজ ছিল না, যার কারণে মানুষ মনুষ্যত্ব হারিয়ে ফেলেছিল। মানুষ উলঙ্গ অবস্থায় কাবাতুরির তোয়াফ করত, উলঙ্গ অবস্থায় কাবাতুরির তোয়াফ করত, মূর্তির পূজা করত, জীবিত কন্যা সন্তানকে মাটির মধ্যে তুলে রাখত, কথা ঠিক কিনা বলেন? আমি আজকে বলতে চাই, আমাদের বাংলাদেশের, বিশেষ করে বাংলাদেশের মা বোনদেরকে আমি বলতে চাই, আপনারা যারা বলেন যে সমান অধিকার চাই, সমান অধিকার চাই, যারা আপনারা বলেন, আমি তাদেরকে জিজ্ঞাসা করব, যেদিন এই পৃথিবীতে মা বোনেরা পুরুষের ভোগের সামগ্রী ছাড়া আর কোনোই কিছু ছিল না, এরকম পণ্যের মতো হাতে বাজারে ক্রয় বিক্রয় হতো, কন্যা সন্তান জন্ম নিলেই মাটির মধ্যে জীবিত করে রাখতো, আর এরকম ভাবে কোন মহিলার গর্ভে যদি বাচ্চা থাকতো, কাছে মুশরিকেরা সামনে বসে এরকম ভাবে তারা বলতো, একজন বলতো এর ভিতরে ছেলে আর একজনে বলতো মেয়ে। এই প্রতিযোগিতা নিয়ে তাৎক্ষণিকভাবে জীবিত মেয়েটাকে ছুরি দিয়ে পেটটা ফেলে বাচ্চা বের করে প্রমাণ করেছে যে ছেলে না মেয়ে, আর সেই এই গর্ভধারণী মা গলা কাটা মুরগির মতো ছটফট করে এরকম ভাবে জমিনের মধ্যে মৃত্যুবরণ করেছে, তারা হাসি তামসা করতেছে, কথা ঠিক কিনা বলেন? এটার নাম অধিকার ছিল না অধিকার হরণ ছিল? কথা বলেন, হরণ ছিল। যেই মা বোনদেরকে পণ্যের মতো ক্রয় বিক্রয় করা হতো, সমাজে কোনো মান সম্মান ইজ্জত তাদের কোনো ছিল না, আর সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে তাশরীফ এনে কুরআনের বিধান বলে যে মা বোনদের সম্মান ইজ্জত বলতে কিছু ছিল না, তাদেরকে সম্মানের উচ্চ শিখরে পৌঁছায় দিয়েছে। আর সেই মা বোনেরা কোরআনের বিধান মতে তাদেরকে যে মর্যাদা দিয়েছে, অর্থাৎ আল্লাহর দেওয়া মর্যাদা, রাসূলের দেওয়া মর্যাদা, ইসলামের দেওয়া মর্যাদার উপর তারা সন্তুষ্ট না। আজকে এরকম ভাবে ইহুদি এবং খ্রিস্টানদের কণ্ঠের সাথে কণ্ঠ মিলে, সুরের সাথে সুর মিলে তারাও আমাদের দেশে স্লোগান দিচ্ছে নারী পুরুষ সমান অধিকার জোরে বলা। ভাই, 500 আয়াত হলো বিধান। আমাদের দেশে অনেক আপনারা শুনেছেন যে আস্তিক এবং নাস্তিক। কোরআনে 500 বিধান, বিনা দলিলে বিনা যুক্তিতে আল্লাহ যা বলেছেন যথার্থ বলেছেন, বাস্তব বলেছেন, সঠিক বলেছেন, আমার বুঝে আসুক অথবা না আসুক, আল্লাহর কথা যথার্থ, কথা ঠিক কিনা বলে। এইভাবে যারা কোরআনকে মেনে নিবে এরা হইল আস্তিক, কথা বুঝতে পেরেছেন? আর আল্লাহ পাকের কোরআনের 500 আয়াতের বিধান আমার যেখানে 7টির উপর আঘাত আসে আমি সেটাকে মানব না, যেখানে 7টির উপর আঘাত আসে না আমি সেটাকে মানব। অর্থাৎ কোরআনের কোন একটা বিধানের উপর তুমি যদি হস্তক্ষেপ করো, যে হস্তক্ষেপ করবে সে নাস্তিক। নাস্তিক জোরে বলেন, নাস্তিক। কথাটা বুঝাতে পারছে আপনাদেরকে? মেরে মুখতারাম বায়ু বুজুর্গ আর দুস্থ, এই কোরআনের বিধান কি? এই কোরআনের বিধান, এই কোরআন যতদিন পৃথিবীতে থাকবে মানুষ মানুষের মতো জীবনযাপন করবে, মানুষ মানুষের মতো জীবনযাপন করবে। যেদিন এই কোরআন থাকবে না, কোরআনের বিধান থাকবে না, সেদিন মানুষ মনুষ্যত্ব হারিয়ে ফেলবে, পশুর মতো জীবনযাপন করবে। সুতরাং এরকম ভাবে যত অপরাধী আছে সমস্ত অপরাধের পক্ষে একমাত্র বাধা হলো আল কোরআন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, কোরআন কি মদের পক্ষে নাকি পক্ষে? কোরআন কি সুদের পক্ষে না বিপক্ষে? কোরআন কি পর্দার পক্ষে না বিপক্ষে? কোরআন কি ঘুষের বিপক্ষে না পক্ষে? কোরআন কি চুরি ডাকাতি সন্ত্রাসী হাইজাকার লুটতরাজ দালালি মস্তানি বিপক্ষে না পক্ষে? বিপক্ষে। কোরআন মদ গাঁজা হিরোইনের বিপক্ষে না পক্ষে? বিপক্ষে। এবার বুঝতে পেরেছেন যত অপরাধী আছে সমস্ত অপরাধের পথে একমাত্র বাধা কি? আর কোরআন। আমার প্রাণের ভাইরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সর্বোৎকৃষ্ট হলো ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। মান সালাকা তরিকাই ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকাম মিন তুরুকিল জান্নাহ ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদাল লিত-তালিবিল ইলম। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি এই কোরআনের জ্ঞান শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়
এরকম ভাবে জান্নাতের রাস্তা তার জন্য আসান হয়ে যায়। এবং যে রাস্তা দিয়ে হেঁটে যায় নূরের কতগুলি ফেরেশতা নূরের দানা বিছায়া দিয়া লাতাদাউ রিদাত আজমিহাতা লাতাদাউ রিদাল তালিবুল ইলমের জন্য, কোরআনের ইলম অন্বেষণকারীদের জন্য নূরের ফেরেশতা নূরের দানা বিছায়া দিয়া তাদেরকে সম্মান করে। গর্তের পিপিলিকা থেকে নিয়ে সমুদ্রের মাছ অনন্ত পাখি আসমানের সমস্ত ফেরেশতা মাখলুক তাদের জন্য দয়ে মাগফিরাত কামনা করতে থাকে। তার কারণটা কি? কারণ আছে না নাই? কারণ আছে। আহা, আজকে আমাদের দেশে একটা স্লোগান আছে যে মোল্লারা আমাদেরটা খায়া বাচ্চা করে আছে, খায়া করিয়া বাচ্চা আছে। কথা ঠিক কিনা বলে? এর একটা উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করি। আপনারা আসমান এবং জমিনের সমস্ত মাখলুক, গর্তের পিপিলিকা, সমুদ্রের মাছ, অনন্ত পাখি, এই আলেমদের জন্য কেন দোয়া করে? যারা এই কোরআনের জ্ঞান অর্জন করার জন্য ঘর থেকে বের হয় তাদের জন্য 24 ঘন্টা কেন মাগফিরাত কামনা করে? তার একমাত্র কারণ এর আগের থেকে একটু বোঝার চেষ্টা করি। আল্লাহ নবী বলেছেন এই পৃথিবীতে আল্লাহ বলনেওয়ালা যতদিন পর্যন্ত একজন মুসলমান বেঁচে থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ বলনেওয়ালা এই তিন ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, আয় আল্লাহ তাআলা, আমরা আপনাকে কয়েকটা প্রশ্ন করি। আল্লাহ বলেন, কি প্রশ্ন করো? এই যে দুনিয়ার মধ্যে যে পাহাড় আছে, বিশাল পাহাড় পর্বতমালা, এইগুলি থেকে আপনি কোন শক্তিশালী জিনিস বানাইছেন নাকি? আল্লাহ বলেন, বানাইছি। সেটা কি? সেটা হলো লোহা। লোহা দিয়া কি হয়? লোহা দিয়া টিকাইলে পাহাড় এরকম ভাবে তুলার মতো রুই রুই হয়ে যায়। আবার তারা প্রশ্ন করলেন, আল্লাহ এই লোহা থেকে কোন শক্তিশালী জিনিস আপনি বানাইছেন নাকি? আল্লাহ বলেন, বানাইছি। সেটা কি? সেটা হলো আগুন। এই লোহা যদি আগুনের মধ্যে ধরা হয় তাহলে লোহাটা মোমের মতো বলে যায়। কথা ঠিক কিনা বলে? ফেরেশতারা বলেন, আল্লাহ আগুন থেকে আপনি কোন শক্তিশালী জিনিস বানাইছেন নাকি? আল্লাহ বলেন, বানাইছি। সেটা হলো পানি। আগুনের মধ্যে যদি পানি ঢেলে দেওয়া হয় আগুন নির্বাপিত হয়ে যায়। ফেরেশতারা বললেন, আল্লাহ আপনি পানি থেকে কোন শক্তিশালী জিনিস বানাইছেন নাকি? আল্লাহ বলেন, বানাইছি। সেটা কি? সেটা হলো বাতাস। বাতাস ওই মহাশূন্যে মেঘমালা আসমানের পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে নিয়ে যায়। এই মেঘমালা আল্লাহর কাছে আবার প্রশ্ন করলেন, আল্লাহ এই বাতাস থেকে আপনি শক্তিশালী কোন জিনিস বানাইছেন নাকি? আল্লাহ বলেন, বানাইছি। সেটা কি? সেটা হলো আসমান। বাতাস যতই প্রবল হোক না কেন আসমান থেকে অতিক্রম করতে পারে না। এবার ফেরেশতারা বললেন, আল্লাহ আসমান থেকে কোন শক্তিশালী জিনিস আপনি বানাইছেন নাকি? আল্লাহ বলেন, বানাইছি। সেটা কি? সেটা হলো আমার একজন ফেরেশতার নাম, যার নাম হযরত ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহ পাকের আলোচনা দিনের ছুটির মধ্যে ধরে মুখের মধ্যে সিংহা দিয়া বসে আছে। এই পৃথিবী সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত যত প্রাণী ছিল, আছে এবং আসবে সেই পরিমাণ চিত্র সেই সিংহার ভিতরে আছে। তিনি যেদিন সিংহায় ফু দিবেন সাত আসমান এবং জমিনকে সঙ্গে সঙ্গে সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এবার ফেরেশতারা বললেন, আল্লাহ এই ফেরেশতার থেকে কোনো শক্তিশালী জিনিস আপনি বানাইছেন নাকি? আল্লাহ বলেন, বানাইছি। সেটা কি? আল্লাহ বলেন, সেটা হলো আমি আমার নাম বলনেওয়ালা আমার একজন বান্দা। আমার নাম বলনেওয়ালা আমার একজন বান্দা যতদিন না পড়বে ততদিন আসমান আসমানের জায়গায় থাকবে, জমিন জমিনের জায়গায় থাকবে, পাহাড় পাহাড়ের জায়গায় থাকবে, ফেরেশতারা ফেরেশতার জায়গায় থাকবে। কথা ঠিক কিনা? আল্লাহর কাছে যদি এই পৃথিবীটা মশার দানার মতো মূল্য হতো, সমস্ত নাস্তিক আর মুক্তারকে, বেনমাজি সুৎকুর গুসকুরকে, কাফের মুশরিককে আল্লাহ পাক একটু পানি পান করার সুযোগ করে দিতেন না, গোটা পৃথিবী আল্লাহ পাক ধ্বংস করে দিতেন। কথা ঠিক কিনা? এখন আসমানের সমস্ত বাসিন্দারা কেন দোয়া করে জানে? গর্তের পিপিলিকার এই অনুমতি আছে, সমুদ্রের মাছের এই অনুমতি আছে, অন্য পাখির সেই অনুমতি আছে, আসমানের সমস্ত ফেরেশতাদের সেই অনুমতি আছে যে কোরআনের খাদেম অর্থাৎ কোরআনের শিক্ষায়
শিক্ষিত যারা যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত মাদ্রাসাগুলি টিকে থাকবে, যতদিন মাদ্রাসা থাকবে ততদিন কোরআনের শিক্ষা এই পৃথিবীতে চালু থাকবে, যতদিন কোরআনের শিক্ষা চালু থাকবে ততদিন আল্লাহ বলনেওয়ালা খাঁটি মুসলমান এই পৃথিবীতে জিন্দা থাকবে, যতদিন আল্লাহ বলনেওয়ালা মুসলমান জিন্দা থাকবে ততদিন আমার মতো উড়ন্ত পাখিকে মহাশূন্যে আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করে দিবেন, আমার মতো গর্তের বিবিলিকাকে গর্তের ভিতরে আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করে দিবেন, রিজিক পৌঁছায় দিবেন। এরকম মাছের সেই অনুভূতি আছে, মাছের আবারকে সমুদ্রের ভিতরে পানির তলদেশে আল্লাহ পাক আমার রিজিক পৌঁছায় দিবেন। আর একমাত্র কারণ এই কোরআনের শিক্ষার্থী যতদিন পৃথিবীতে জীবিত থাকবে। কথা ঠিক কিনা আমার ভাইরা? এখন আমাদের দেশে কিছু লোক আছে দেখবেন বলে যে মোল্লা রায় দেশটা নষ্ট করলো, মোল্লা রায় দেশটা নষ্ট করলো, এরপর কি রাত্রে 12টার পরে একদিন যেদিন আবার ফজরের নামাজ পড়ছে না, যে চিন্তাবিদ সে কিন্তু ফজরের নামাজ পড়ে না, জোহরও পড়ছে না, আসরও পড়ছে না, মাগরিবও পড়ছে না, এটাও পড়ছে না, রাত্রে শুয়ে শুয়ে চিন্তা করে মোল্লা রায় দেশটা নষ্ট করলো, এবার নেট করছে ফজরও পড়তো না। কথা ঠিক কিনা বলে? কিছু মুসলমান আছে রমজান মাসে এরকম ভাবে চার দোকানে দেখেন পর্দা দেওয়ার ঘেরা থাকে, পর্দার ভিতরে চা মুখে নিয়ে চা খায় আর মাথা ঝোলায় আর চিন্তা করে আসলে দেশটা মোল্লারাই নষ্ট করবো। হ্যাঁ, কিন্তু আবার রমজান মাসে চা খাইতেছে। এর জন্য এই ধরনের কিছু ইহুদি নাসারাদের সেরা কামনা বাংলাদেশে এখনো আছে, কেমন বন্ধ থাকবে। কথা ঠিক কিনা বলে? আমাদের দেশে কিছু সেরা কামনা আছে, মাথায় টুপি, মুখে দাড়ি, পাগড়ি, লম্বা জামা এগুলি বরদাস্ত করতে পারে না, এগুলো আবু জাহেলের সেরা কামনা বংশধর। কথা ঠিক কিনা বলে? আর যারা নবীর আদর্শকে মহব্বত করে অন্তর দিয়া ভালোবাসে, টুপি, দাড়ি, লম্বা জামা, পাগড়ি এগুলি ভালো লাগে, এরা হলো সাহাবায়ে কেরামের উত্তরসূরি। কথা ঠিক কিনা বলে? সাহাবায়ে কেরামের উত্তরসূরি। তো বলেন যে মোল্লারা আমাদের খাইয়া পয়লা বাচ্চা আছে না, বরং মোল্লাদের খাতিরে যাদের দ্বারায় কোরআনের শিক্ষা জমিনে চালু আছে, যাদের দ্বারায় দিন চিন্তা আছে, তাদের মাধ্যমে তাদের ওসিলায় আল্লাহ সারা দুনিয়ার মাত্রকে সারা ভিজে আল্লাহ পৌঁছায় দিচ্ছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা বিভিন্ন সময় বিবাহ অনুষ্ঠানে যান, বরের সাথে যাত্রী হয়ে যান। কথা ঠিক কিনা বলেন? অর্থাৎ বর আর যাত্রী দুইটা মিলে হলো বর যাত্রী, ঠিক না? বর তাই কয়জন ভাই? একজন, আর যাত্রী তাই কতজন? 50 জন যাত্রী থাকে। তো সুন্দর এরকম ডেকোরেশনের ভিতরে চেয়ার টেবিল বসায় রাখে, ঠিক না? তো বরের জন্য ডেকোরেশনের এক সাইডে ছোট করে একটা ঘর বানায় রাখে। বর 2-4 জন বন্ধু বান্ধব নিয়ে মুখের মধ্যে রুমাল দিয়া ওইখানে বসে থাকে, ঠিক না? আর ওই বিশাল প্যান্ডেলের দিকে খাবার টেবিলে 50 জন 100 জন যাত্রী যাই বলেন, তারা খাবার টেবিলে বসে খাবার গ্রহণ করে। কতক্ষণ পর পর মেয়ের বাবা যায়, গিয়া বলে, বেশাব খাবার রুচিসম্মত হইল কিনা, আর একটা মুরগির রুসলন, আর একটা দইলন, আর একটা খাসি কুস্তির টুকরালন। কথা ঠিক কিনা? এইসব বলে কি বলে না? আপনি বেআইনি রসুক রান্না করার মতো বেশি সুবিধা হয়েছে না, আল্লাহ রাস্তায় মাফ করে দিয়ে এরকম মাপটা চাই কিনা বারবার? এই 50 জন যাত্রীর মধ্যে একটা ছিল খুব মগা। কথা বুঝলেন? খুব মগা টাইপের। দেখেন না আমাদের দেশে কিছু জামাই আছে মগা মগা টাইপের। ব্যাসারি বলানোর পরে জামাইয়ের হাতে বউ তুলে দেয়, তখন কিন্তু শ্বশুর শাশুড়ি কাঁদে, বাবা থেকে তোমার হাতে তুলে দিলাম, এটা দেখাশোনা করার দায়িত্ব তোমার। জামাইও মোবাটাকে কয়ে, মাম্মা কাঁদেন না, আপনি মেয়ে একটা, আমার মেয়ে কি আর একটা নাকি? কথা ঠিক কিনা? এই জন্য কিছু মগা টাইপের আছে। তো ওই 50 জনের মধ্যে একটা মগা ফট করে গেছে জামাইয়ের কাছে, বলে, এই বেটা বল, তুমি যে এখানে বসে বসে খাইতেছ, কার খাতিরে খাও জানো? তা তো জানি না। কয় আমরার খাতিরে খাও। কয় কেমনি? ওই যে এই ঘন্টা দেড়েক ধরে আসছি, মেয়ের এই বাড়িওয়ালা মেয়ে বিয়া করবা তুমি, অথচ মেয়ের বাবা তোমার কাছে কি একবার আসছে? কয় না তো, আমার কাছে একবার আসে নাই। কয় খাবার নিয়ে আসছে, তোমার কাছে ক্ষমা টমা চাইছে কয়েকবার? কয় না তো চাই নাই। কয় আমাদের কাছে ভাত চাইতেছে। কয় গাইখানি খানা রসি সম্মত হইল কিনা, আর একটা মুরগির রুসলন, আর একটু ধইলন, আর একটু গরু মুস্তলন, এরকম
বলতেছে তোমার কাছে তো একবার আসে নাই, কাজে তুমি এখানে পয়সা খাইতেছো আমাদের কাছে নেই। বলে চিন্তা করলো একটু মগা চাইবে, মেজাজ স্ট্রং হয়ে গেছে। কথা তো সঠিক, আমি বেটার নিয়ে বিয়ে করবো, অথচ আমার কাছে একবার আসো না, আমি বিয়াই করবো। খাবার দাবার সব শেষ, বুঝছেন, এখন শুধু বিবাহ করাবে। যখন মেয়ে বাবা জানতে পারলো যে বর চলে গেছে, তখন বিয়াই সাহেবের কাছে আরো যাইব মুরগির রুস লইয়া, গরু গুস্তু নিয়ে আরো যাইব, দইয়ের ফেলা নিয়ে আরো যাইব, না ডান্ডা হাতে দিব, ডান্ডা হাতে নিয়ে আসি চাইব, বর কই বেটা। এতক্ষণ সম্মান ছিল, ইজ্জত ছিল, মর্যাদা ছিল, মুরগির রুট ছিল, দই ছিল, সব ধরনের খাবার পর্যাপ্ত ছিল, সম্মান ছিল, 100 সম্মান ইজ্জতের কোন সীমা ছিল না, সম্মান ছিল। বর নামক একজন ঘরের খাতিরে বর তখন ছিল, হাস্য তখন ছিল, সম্মান তখন ছিল। বর যখন চলে গেছে, সম্মানের পরিবর্তে বেজ্জতি ঠিক তেমনি ভাবে গোটা বিশ্বে আলেম নামক দল, কোরআনের তারকবাহক নামক দল এই পৃথিবীতে যতদিন চিন্তা থাকবে, সারা দুনিয়া এরকম ভাবে 700 কোটি বেনামাজি, সুৎখোর, ঘুষখোর, মুসলিম, অমুসলিম, ইহুদি, নাস্তিক, মুরতাদ, আস্তিক, যা আছে আল্লাহর নাফরমান, সমস্ত নাফরমানগুলিকে আল্লাহ পাক এই বর নামক কোরআনের তারকবাহক উলামায়ে ইকরামের খাতিরে তাদেরকে খাওয়াবেন, পড়াবেন, সব কিছু ব্যবস্থা করবেন, লালন পালন করবেন। ওই বর নামক কোরআনের তারকবাহক উলামায়ে ইকরাম যেদিন থাকবে না, কোন একটা নাফরমানকে এক যোগ পানি পান করার সুযোগ আল্লাহ দিবেন না, গোটা পৃথিবীতে আল্লাহ ধ্বংস করে দেবেন। কথাটা আপনাদেরকে বুঝাতে পারছেন? সুতরাং এই কোরআনের আলোকে বন্ধ করে সত্য রাজ্য কায়েম করার জন্য আজ 1500 বছর ধরে ষড়যন্ত্র চলছে। চলছে কি চলছে না? কিন্তু হবে। এই 500 বিধানের মধ্যে একটা বিধানের নাম হলো পর্দা। কথা ঠিক কিনা বলেন? আমাদের দেশে অনেক লোক আছে প্রগতিবাদীর নামে দুর্গতিবাদীরা, এরা বলে পর্দা হলো প্রথা। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, পর্দা কি প্রথা আর আল্লাহ পবিত্র কোরআনের বিধান? পবিত্র কোরআনের বিধান। ইউরোপ কান্ট্রির মেয়েরা শতকরা 75% সন্তান হারাম জায়গা সন্তান জন্ম দেয়। 75%, কত পার্সেন্ট? 75% হারাম জায়গা। হারাম জায়গা বলুন তো, এর বাপ নাই। এর একমাত্র কারণ কি জানেন? পর্দা নামক পবিত্র বিধান লঙ্ঘন করার কারণে। নারী পুরুষ অবাধে মিলামিশা তাদের, ওদের কাছে নারী পুরুষ অবাধে মিলামিশা, ওইটাকে ঘুরাইয়া বাংলার জমিনে চালু করতে চায় নারী পুরুষ সমান অধিকার। ওদের দেশে হলো যে নারী পুরুষ অবাধে যৌন আচরণ, আর এইটা বাংলাদেশে চালু করতে চায় নারী পুরুষ সমান অধিকারের নামে। ওই দেশে দেখবে যখন সন্তান বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করতে নিয়ে যায়, তখন কিন্তু মার পরিচয় ভর্তি করতে হবে। কার পরিচয়? মার পরিচয়। কারণ বাচ্চা তো বাপের পরিচয় দিবে দূরের কথা, বাচ্চার মায়ের তো বাপের পরিচয় দেওয়ার ক্ষমতা নাই। কথা ঠিক কিনা? আমি একটা উদাহরণ দিচ্ছি। স্বাধীনতা রক্ষা করলে সমাজ দৃষ্টিতে দেখবেন, কোরআনকে বোঝানোর জন্য বলতেই হবে। একটা কুত্তি অনেক কুত্তার সাথে উঠাবসা করে, ঠিক না? যখন পেটে বাচ্চা আসলো, বাচ্চা আসার পরে যখন বাচ্চা প্রসব করলো, তখন কি সেই বাচ্চা বলতে পারবে যে হ্যাঁ কোন কুত্তা বাচ্চা? বলতে পারবে? কুত্তি বলতে পারবে? এই কুত্তার বাচ্চা মা যে কুত্তি বলতে পারবে কোন কুত্তার বাচ্চা? কেন পারবে না? সে অনেক কুত্তার সাথে উঠাবসা করছে। মানে কি? অবাধে যৌন আচরণ। অবাধে যৌন আচরণ, এই কালচার আর কুকুর আর কুকুরের কালচার, এটাই কালচার শুনলে বললাম না, ঠিক না? তাহলে বোঝা গেল কুত্তিরও বলার ক্ষমতা নাই কোন কুত্তার প্রোটেকশনে তার পেটে এই বাচ্চা, ঠিক কিনা? বাচ্চা বলবে দূরের কথা। সেই জন্য ইউরোপ কান্ট্রির মেয়েরা
মেয়ের মার পরিচয় বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করতে হবে, বাবার পরিচয় না, ঠিক কিনা? কিন্তু আমাদের বাংলাদেশে কিছু শিক্ষা প্রতিষ্ঠান আছে যে বাচ্চাদেরকে মা নিয়ে যাইতে হয় স্কুলে, মায়ের পরিচয় ভর্তির সময় মায়ের পরিচয় ভর্তি করতে হয়। মুসলমানের বাচ্চা এইগুলি আবিষ্কার করলো কাছ থেকে? এই ইহুদি এবং নাসারাদের কাছ থেকে। আমাদের দেশের ছেলে, আমাদের বাচ্চাদের, আমাদের মা বোনেরা 100% হালাল যারা সন্তান জন্ম দিচ্ছে, আমাদের বাচ্চার পিতার পরিচয় আছে, আমাদের বাচ্চার দাদার পরিচয় আছে, বংশের পরিচয় আছে, সব কিছুর পরিচয় আছে, একটা ঐতিহ্য আছে। কেন মায়ের পরিচয় ভর্তি করতে হবে? বাপের পরিচয় কি অবাক? কথা ঠিক কিনা বলে? এইগুলি আবিষ্কার করছে সেই ইহুদি এবং খ্রিস্টানদের শাখা বাংলার জমিনে। কথা ঠিক কিনা? মেরে মুহতারাম বারো ধনুর্বাদ দোস্ত, আজকে আমাদের দেশের ছেলে মেয়েদেরকে শৈশবকালে যদি প্রাথমিক অবস্থায় ইমানের ফাউন্ডেশন শিক্ষা না দেন, বক্তব্যে যদি না পাঠান, নুরানি মাদ্রাসায় যদি না পাঠান, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল গাসিবাতিল মাউত, এই ফাউন্ডেশন যদি নুরানি মাদ্রাসায়, কুরআনি মাদ্রাসায় যদি আপনারা না পড়ান, এই প্রাথমিক শিক্ষা সারাই যদি স্কুল কলেজে দিয়ে দেয়, আমার আপত্তি নাই, স্কুলে পড়ান, কোন আপত্তি নাই। এই প্রাথমিক শিক্ষা ইমানের ফাউন্ডেশন শিক্ষা তারা যদি দিয়ে দেন, তাহলে ওই সমস্ত বাচ্চারা ওই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডক্টর আহমদ শরীফের মতো সন্তান জন্ম নিবে, পাঁচকিরা নাস্তিকের মতো জন্ম নিবে। এরকম ভাবে বহু বড় বড় নাস্তিক কোরআনের দুশ্মন জন্ম নিবে। আপনাদের ছেলে মেয়েরা এরকম ভাবে ডক্টর আহমদ শরীফ হোক, পাঁচকিরা নাস্তিক হোক, এটা কি আপনারা চান? তাহলে কোথায় দিতে হবে? কোরআন শিক্ষায়, প্রাথমিক শিক্ষা দিতে হবে। আমার প্রাণী ভাইরা, একটা হাফেজ কোরআন, মিনিমাম কোরআনের হাফেজ হতে হলে কমপক্ষে 60,000 বার কোরআন খতম করতে হবে। 10 বছর 8 বছরের ছেলেরা মাদ্রাসায় দিয়ে দেয়, মা বাবার স্নেহ মায়ের মমতার বাঁধন থেকে বিচ্ছিন্ন করে মায়ের হাতে খাবার খেতে পারে না, মায়ের লালন পালন থেকে বঞ্চিত। ওই মাদ্রাসার বাইরের পানিকে উস্তাদরা যখন যা খাওয়ায় তা খেয়ে আল্লাহর কোরআন হেফজ করে, তাদের মন চাহিদা মতো খাবার তারা গ্রহণ করতে পারে না। আমরা রাত্রে 10টার সময় ঘুমাই, তারা আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। রাত্রে 4টার সময় আমরা ঘুমাই, তারা এই ছোট্ট ছোট্ট বাচ্চারা, 7-8 বছরের নাবালক বাচ্চারা আলোককে হারাস করে ওই ঘুম থেকে উঠে আল্লাহর কোরআন তেলাওয়াত করে হেফজ করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত হাফিজুল কোরআনদেরকে বলবেন, ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। সুবহানাল্লাহ। সুতরাং সাহাবীর কোরআন, আল্লাহ পাক ওই সমস্ত হাফিজুল কোরআনকে কাল কিয়ামতের দিন বলবেন, তোমরা এক আয়াত করে তেলাওয়াত করো, দুনিয়াতে যেরকম ভাবে থেমে তোমরা তেলাওয়াত করতে, তোমার পাঠিত আয়াত তেলাওয়াত যেখানে শেষ হবে, আমি আল্লাহ মহা পুরস্কার হিসাবে তোমার সেখানেই চির বাসস্থান রেখেছি। হাফেজে কোরআনদের বাসস্থান কোথায়? 6,666 তেলাওয়াত। কথা ঠিক কিনা বলেন আমার ভাইরা? এই কোরআনকে 1864 খ্রিস্টাব্দে থেকে নিয়ে 67 খ্রিস্টাব্দে পর্যন্ত ভারতবর্ষে 14,000 আলেমকে তারা একমাত্র কোরআনের পক্ষে কথা বলছিল। 14,000 আলেমকে ফাঁসির কাছে জুড়ে তারা শহীদ করেছে ভারতে 1864 খ্রিস্টাব্দ থেকে নিয়ে 67 খ্রিস্টাব্দ পর্যন্ত। সাইবর প্রান্ত থেকে চাষ প্রান্ত পর্যন্ত এমন কোন গাছের একটা শাখা বাকি ছিল না, ডাল বাকি ছিল না যেখানে উলামায়ে কেরামের গর্দান ফাঁসির কাছে না ঝুলেছিল। অপরাধী ছিল তারা কোরআনের বিধানকে এই পৃথিবীর জমিনে বাস্তবায়ন করার জন্য আজাদী আন্দোলন করেছিলেন। এই ছিল তাদের অপরাধ। প্রতিদিন আজীবন করে আলেমকে এরকম ভাবে লাহোরের শাহী মসজিদের বাড়িটায় ফাঁসির কাছে ঝুলাইছিল ইংরাজরা, লাল কুত্তার বাহিনীরা।
কথা বুঝতে পেরেছেন? 80 জন করে আলেমকে এরকম ভাবে জ্বলন্ত অগ্নির নির্দেশ নিক্ষেপ করত। আলেমদেরকে শহীদ করে শুকুরের চামড়ার মধ্যে পেঁচায়া এরকম ভাবে জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করত। আমার প্রাণে ভাইরা, রাবি নদীতে প্রতিদিন 80 জন করে আলেমকে চাটাইয়ের মধ্যে পেঁচায়া নিক্ষেপ করে গুলি করে হত্যা করেছে। মাইকেল আর্মস্ট্রং বলে, একজন ইংরেজ বৈজ্ঞানিক, যে আমি দেখলাম 80 জন আলেমকে পরক্ষণে আনা হইল। আনার পর বলতেছে মোল্লার দল, মোল্লা। দেখবেন কুরআনের পক্ষে যারা কথা বলেন এদেরকে বলা হয় মোল্লা, মৌলবাদী। কথা ঠিক কিনা বলে? এরা হলো ওই ইংরেজের সেরা মোল্লা। কুরআনের দ্বারক বাহককে যারা বলে মৌলা, মোল্লা, মৌলবাদী, এরা হলো ওই ইহুদি নাসারাদের সেরা মোল্লা। এরা হলো নমরুদ ফেরাউনের সেরা মোল্লা। কথা পরিষ্কার। মানা না মানা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, ঠিক কিনা? আমার কাছে ভাইয়া বলছে যে মোল্লার দল, এখনো সময় আছে, আজাদী আন্দোলন বন্ধ করে দেবো, আর নাইলে উলম্ব কইরা এই আগুনের মধ্যে নিক্ষেপ করব। সমস্ত উলামায়ে কেরাম শরীরের সমস্ত শক্তিকে একত্রিত করে বলিষ্ঠ কণ্ঠে বলেছিলেন, যে লাল বাহিনী কুত্তার দল, শুনে না, আমাদের ভিতরে তৌহিদি শক্তি আছে। আমরা কোরআনের জন্য, আল্লাহর জন্য আমরা অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষিপ্ত হয়ে সেই মতকে শহীদের মত হিসেবে আমরা বরণ করব। আমরা কোরআনের বিধানকে, এরকম আলোচনাকে বন্ধ করে বাতিলের সামনে মাথা নত করার জাতি আমরা নই। तौहीद की अमानत सीनों में ही हमारे, तौहीद की अमानत सीनों में ही हमारे, आसानी मिटाना नम निशाना हमारा। আমরা মুসলমান, আমাদের দেহের ভিতরে নারী শক্তি আছে। যতক্ষণ পর্যন্ত দেহে শ্বাস প্রশ্বাস জারি থাকবে, এক ফোঁটা রক্ত থাকবে, ততদিন পর্যন্ত কোরআনের পক্ষে কথা বলে যাব। কোন বাতিলের সামনে মাথা নত করার সাথে আমরা নই। বাতিল সে তপনে ওয়ালে আয়াত মানহীন, बातिल से तपने वाले आसमानहीन, सब्र कर चुका है तू इम्तिहान हमारा। অনুসন্ধান এখন পরীক্ষার সময় এসেছে, পরীক্ষা দেওয়ার জন্য সময় এসেছে। আল্লাহর পক্ষ যারা অবলম্বন করবে, পৃথিবীর ইতিহাস থেকে এখন পর্যন্ত যারাই আল্লাহর পক্ষ অবলম্বন করেছে, আল্লাহ পাক তাদেরকে গায়বীভাবে সাহায্য করেছে। কথা ঠিক কিনা? কোরআনের পক্ষে যারা কথা বলবে তারা আল্লাহর পক্ষে কথা বলবে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ এই আসমান কার, জমিন কার, পাহাড় পর্বত কার, সব কিছুর মালিক কে? আল্লাহটা খাই, আল্লাহটা করি, আল্লাহর আসমানের নিচে থাকি, আল্লাহর জমিনের উপর থাকি, আল্লাহর পানি খাই, আল্লাহর বাতাস গ্রহণ করি, এরকম ভাবে আল্লাহর নিয়ামত পানি খাই, তাহলে আল্লাহর কথা চলবে না, উন্নাস্তিকের কথা চলবে। আল্লাহ বলেন, ও আমার বান্দারা, আমারটা ভালো লাগে না? আল্লাহ বলছেন, যদি ভালো না লাগে এক কাজ করো, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان। আল্লাহ বলেন, হে জিন এবং ইনসান, আমার বিধান যদি ভালো না লাগে, আমার হাদিসের তরিকা যদি ভালো না লাগে, আমার বিধান মোতাবেক জীবন যাপন করতে যদি ভালো না লাগে, যদি সক্ষম হও, আমার আসমানের নিচ থেকে চলে যাও, আমার জমিনের উপর থেকে চলে যাও, অর্থাৎ তুমি যেখানেই যাও না কেন, আমি আল্লাহর রাজত্ব ছাড়া আর কারো রাজত্ব নাই। ঠিক কিনা? তাই বয়েছি আছে, বয়েছি আছে, সেরা সামুন্ডা তো থাকবেই।
মাথার মধ্যে উমুন না থাকলে চিরুনি বেঁচে কেনা ঠিক না, চিরুনির কারখানা বন্ধ হয়ে গেল। এটা সেলা সামন্দা কিছু থাকবে, শান্তিকার তিরস্কারে সূর্যের কিছু আসে যায়। কত শান্তিকার তিরস্কার করছে, কোরআনের আলো বন্ধ হয়েছে। আহা, বন্ধ হয়নি। সতেজা কা রহা হ্যায় আসল সে কায়েম রূহ, সতেজা কা রহা হ্যায় আসল সে কায়েম রূহ, চেরাগে মুস্তফাবি সে সেরারে গুল হাদিস। কবি বলেন আবমান কাল থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মকে, কোরআনের বিধানকে, এই কোরআনের আলোকে নিভাইয়া দেওয়ার জন্য শত ধরনের চক্রান্ত ষড়যন্ত্র চলছে। আল্লাহ পাক সমস্ত ষড়যন্ত্রের জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড় ঝঞ্ঝা বায়ুকে ছিন্ন বিচ্ছিন্ন করে পৃথিবীর মানচিত্রে কোরআনের আলো জ্বালিয়ে রেখেছে, কেমন পর্যন্ত জ্বালিয়ে রাখবে। সুবহানাল্লাহ। 1864 খ্রিস্টাব্দে থেকে নিয়ে 67 খ্রিস্টাব্দে পর্যন্ত 14,000 আলেমকে ফাঁসির কাছে চলে শহীদ করেছে। কোরআনের আলো বন্ধ হয়ে গেছে না? এরপরে চিন্তা করলো মুসলমানদের অন্তর থেকে আজাদী আন্দোলনের ইস্তেহারকে বন্ধ করা যায়। ওই লাল বাহিনীর দলটা পরামর্শ করে বলতেছে এদের যে কোরআন আছে এই কোরআনের কপিগুলি জ্বালায় দেয়। পরামর্শ করলো কোরআনের কপি জ্বালায় দেয়। পরামর্শ করে ওই সময় 3 লক্ষ কোরআন শরীফের কপি জ্বালাইছে। কত লক্ষ জ্বালাইছে? 3 লক্ষ। এখন বাংলাদেশে আর কোরআন শরীফ নাই। আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন কোরআন নাযিল করেছি আমি, আর এই কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। আমার কানের ভাইরা, গ্রাম থেকে এক শ্রমিক, এক কাজের লোক সাহেবের বাসায় গেছে ঢাকা, কথা বলছেন তো। রাত্রে সাহেবের সাথে আলোচনা করার পরে বলতেছে কি রে কালো, লাইটটা অফ করে দে। তাহলে তো সমস্যা নাই। ওই লাইটের কাছে গিয়া ফুসুরি করছে, লাইট অফ করতে তো দেরি লাগে দেখি। স্যার এই যে কুয়ার কুয়াইতেছি লাইট তো নিবে না। কুয়ার বেলা দেখু এটা কি গ্রামের কবিবাদী বাইছস? কালু আবার চিন্তা করে গ্রামে এক পূজা এক ডজন নিবে, কিন্তু এটার মধ্যে এই যে কুয়ার কুয়াইতেছি আগামী পূজা কথা পাঠাচ্ছে। স্যার দেখো এটা কি কবিবাদী পাইছেন বেটা, পুজলে নিবে দেখো এটার একটা সুইচ আছে, সুইচ অফ করতে হবে। সুইচ অফ না করলে এটা নিবে না। আমার ভাইরা আমি বলতে চাই, ও সারা দুনিয়ার কাফের মুশরিকের যত সেরা সামন্দা বাংলাদেশে আসো, গোটা পৃথিবীতে আসো, কোরআনের কাছে মধ্যে খালি খুব ভালো আচ্ছা। ওই দুনিয়ার সেরা সামন্দা কোরআনের কাছে মধ্যে খালি ঘুমালে, কারণ কোরআনের কাছে জ্বালাই থাকলে হালাল হারাম নির্বিচারে কুত্তার মতো খাইতে পারে না। কথা ঠিক কিনা বলে? কোরআনের বিধান থাকলে হালাল হারাম নির্বিচারে খাওয়া যায় না। যেটা হালাল এইটা খাইতে হয়, যেটা হারাম এইটা খাইতে হয়, সেই জন্য কোরআনের বিধানের উপর এত ভয়। কথা ক্লিয়ার? কোরআনের বিধান থাকলে পশুর মতো জীবনযাপন করা যায় না, মানুষের মতো জীবনযাপন করতে হয়। এই জন্য কিছু এই ইহুদি এবং নাসারাদের লাল বাহিনীর কিছু ছেলা সামুন্ডা দালাল বাংলাদেশেও আছে, এরাও কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছে। এরকম ভাবে নমরুদের মতো আর ফেরাউনের মতো অপেক্ষা করতে থাকো, আল্লাহর গজব অপেক্ষা করতেছে। ও ভাই, আমরা আলেম ওলামারা কি দেশের গর্ব হয়ে গেছি? আরে আসমান আমার আল্লাহ, জমিন আমার আল্লাহ, পাহাড় পর্বত আমার আল্লাহ, বাদশা আমার আল্লাহ, আয়াত পথ আমার আল্লাহ, রিজিক আমার আল্লাহ, সব কিছু আমার আল্লাহ। আমার সেই আল্লাহর পক্ষে কথা বলবো না, তার পক্ষে কথা বলবো। আজকে মুসলমানদের ইমানের ভোল্টেজ একদম নির্ধারিত হয়ে গেছে। এই জন্য ইমানি মুজাকারা বেশি বেশি করে দরকার। আমার প্রাণের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য কোরআনে কারীমকে কোন কাফের মুশরিকেরা যেন বুঝিয়া দিতে না পারে, সেই জন্য আল্লাহ পাক ছোট ছোট বাচ্চাদের কলমটাকে
আল্লাহ পাক ঝিনুক বানায়া মনে হয় এই কবরের অন্তরটাই মনে হয় ঝিনুক, আর এই অন্তরটাকে ঝিনুক বানায়া লৌহে মাহফুজ বানায়া আল্লাহ পাক তার 30 পারা কোরআন শরীফ সংরক্ষণ করতেছে। কেমন পর্যন্ত করবে দেখেন, ভালো করে দেখবেন। বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় জাহাজ হলো এই কওমি মাদ্রাসাগুলি টিকায় রাখা, এই কওমি মাদ্রাসা টিকায় রাখা। আর এই কওমি মাদ্রাসাকে ধ্বংস করার জন্য বিভিন্ন দিক থেকে নীল নকশা গভীর ষড়যন্ত্রের ইশারা ইঙ্গিত বাংলার জমিনে আস্তে আস্তে আসতেছে। এই মাদ্রাসাগুলি বন্ধ হয়ে গেলে কোরআনের আলোচনা বন্ধ হয়ে যাবে, কোরআনের বিধান বন্ধ হয়ে গেলে পশুর মতো চলা যাবে, বড় বড় লাল মুকুল খাওয়া যাবে। কথা ঠিক কিনা বলে আমার ভাইরা, এই কোরআন যদি শিক্ষা না থাকে আমরা মানুষ থাকবো না, আমরা পশু হয়ে যাবো। কিভাবে? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা এক কথা বলেন, সব মিলায়া দল মত নির্বিশেষে আপনার আমার নবীর থেকে আল্লাহর পরে মাখলুকের মধ্যে আপনার আমার নবীর থেকে মর্যাদাশীল, সত্য, ন্যায়পরায়ণ, মহাজ্ঞানী কোন মানুষ আছে? কেমন পর্যন্ত আসবে না। আপনাদের সবাই খারাপ, ঠিক না? আপনার আমার নবীর ব্যাপারে তো কারণ বাবদ নেই, উনি নিষ্পাপ, যার খাতিরে আল্লাহ পাক আসমান জমিন আপনাকে আমাকে বাংলাদেশ। সেই নবীকে আবু জাহেল, সাইবা, উতবা, বেদিন কাফেরেরা 40 বছর আল আমিন বইলা স্লোগান দিচ্ছে, আল আমিন, আল আমিন, সত্যবাদী, সত্যবাদী, সত্যবাদী। আচ্ছা ভালো কথা, যারাই আপনার আমার নবীকে আল আমিন বলে স্লোগান দিচ্ছে, এই ব্যক্তিগুলি 40 বছর পরে আপনার আমার নবীকে কবি বলল, গলক করল, পাগল করল, জাদুকর করল। বড় ফারুকটা যারা 40 বছর আল আমিন বলছে, আবার তারাই আপনার আমার নবীকে কবি বলল, পাগল করল, গলক করল। এর কারণ আছে না নাই? কারণটা বলছে আল্লাহ নবী 40 বছর বয়স হওয়ার পূর্বে তিনি ওহী প্রাপ্ত হন নাই, নবুয়াত পান নাই। যখন 40 বছর হয়ে গেল তখন তিনি নবুয়াত প্রাপ্ত হলেন। অর্থাৎ 40 বছরের ভিতরে কোন বিধান আসে নাই, নামাজের বিধান আসে নাই, হজের বিধান আসে নাই, যাকাতের বিধান আসে নাই, মূর্তি পূজা করা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ করা যাবে না, জিনা বিচার করা যাবে না, চুরি ডাকাতি করা যাবে না, সন্ত্রাসী করা যাবে না, অর্থাৎ কোন বিধান আসে নাই। এক কথায় আল্লাহ রাসূলকে আল আমিন বললে কাফির মুশরিকদের অন্তরের ভিতরে তাদের মধ্যে স্বার্থের কোনো ব্যাঘাত ঘটে না। সুতরাং যে লোকটাকে আল আমিন বললে স্বার্থের উপর কোনো আঘাত আসে না, বুদ্ধির মধ্যে আঘাত আসে না, ক্ষমতার মধ্যে আঘাত আসে না, দলের মধ্যে আঘাত আসে না, সম্পদের মধ্যে আঘাত আসে না, ইবাদতের মধ্যে আঘাত আসে না, মদের মধ্যে আঘাত আসে না, জোয়ার মধ্যে আঘাত আসে না, হিরোইনের মধ্যে আঘাত আসে না, যত নাফরমানি আছে কোনোটার মধ্যে আঘাত আসে না। তাহলে সেই লোকটাকে আল আমিন বললে সমস্যাটা কোথায়? বুঝছেন? 40 বছর আল আমিন কইছে, স্বার্থের উপর আঘাত আসে না। যখন নবী নবুয়ত প্রাপ্ত হলেন, কোরআনের বিধান যখন আস্তে আস্তে নাযিল হতে লাগলো, এবার আল্লাহ রাসূল ফতোয়া দিতে লাগলেন। ফতোয়া, এতদিন ফতোয়া দিতে না, ঠিক না? ও ভাই, ফতোয়া এটি তো আমাদের মেরুদণ্ড। যদি ফতোয়া মানি তাহলে আমার বউ বলে আমি স্বীকার করতে পারি। যদি ফতোয়া না মানো তাহলে তোমার বউ আর একজনে তালাক দেবে। কথা ঠিক না? ফতোয়া মানলে বউ ঠিক থাকবো, ফতোয়া না মানলে বউ আর একজনে তালাক দেবে। যদি বলে আমার বউ তুই তালাক দিলি, তোর অধিকারে তুই তালাক দিলি, তোর তালাক দেওয়ার কোন অধিকার নাই। হ্যাঁ, যদি বলে যে আমি তোর বউ তালাক দিতে পারবো না, তুই কোন অধিকারই বলছ, তখন ফতোয়ার দেখে হয়ে যেতে হবো। তাহলে বোঝা গেল বউ ঠিকঠাক করে কই যায়, ফতোয়া মানতে হবে যে আমার শরীয়তের বিধানে আছে স্বামী ছাড়া নিজের স্ত্রীকে অন্য কেউ তালাক দিলে তালাক হবে না, অধিকার নাই। কথা ঠিক না? আমি হালাল জানা সন্তান, আমার বাপের পরিচয় আছে, আমি যদি হালাল জানা সন্তান পরিচয় দিতে দেই তাহলে ফতোয়া মানতে হবে। কেমনে? যে আমার মাকে আমার বাবা বিবাহ করেছেন শরীয়তের বিধান অনুযায়ী,
বিবাহ করার পরে পিতামাতার মিলনে আমি হালাল জাদা সন্তান। এখন যদি আমি মিলন বৈধ করি, আমি যদি হালাল জাদা সন্তান বৈধ করতে চাই, তাহলে ফতোয়া মানতে হবে। যদি ফতোয়া না মানো, তুমি যে হালাল জাদা সন্তান, কোন পরিচয় দেওয়ার অধিকার তোমার নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতোয়া দিতে লাগলেন। এবার আবু জাহেল চিন্তা করলো, এখন যদি তাকে আলামিন বলি, তাহলে মূর্তি পূজা ছাড়তে হবে, মদ ছাড়তে হবে, সুদ ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে, চুরি ডাকাতি ছাড়তে হবে, সন্ত্রাসী ছাড়তে হবে, আইজা কান্ডুত্তরা ছাড়তে হবে, সব কিছু ছাড়তে হবে। এখন যদি আল আমিন বলি, এখন তো আল আমিন বললে আমার বুদ্ধি থাকবে না, ক্ষমতা থাকবে না, সব কিছু বিসর্জন হয়ে যাবে। যতক্ষণ স্বাস্থ্যের উপর আঘাত যখন আসছে, যখন আপনার আমার নবীকে কবি এরকম ভাবে গণক, এরকম ভাবে পাগল উন্মাদ বলে আপনার আমার নবীকে গালিগালাজ করেছে, জোরে কন্যা নাউযুবিল্লাহ। রসুলকে কবি, গণক, পাগল এইগুলি বলার উদ্দেশ্যটা আপনারা জানেন? আল্লাহ পাক এক আয়াতের ভিতরে বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন, কাফির মুশরিকরা ইচ্ছা করেছে মুখের ফু দিয়া কোরআনের আলোকে নির্বাপিত করে দিবে। আল্লাহ বলেন, এই কোরআনের আলো আমি জ্বালিয়ে রাখবো, কেউ নির্বাপিত করতে পারবে না। মুখের ফু দিয়া কোরআনের বাতি নিবানো যায় নাকি? না না। এর একমাত্র কারণ হলো আল্লাহ রসুলকে পাগল বলতে শুরু করেছে, কবি বলতে শুরু করেছে, গণক বলতে শুরু করেছে, জাদুকর বলে বলে সর্বসাধারণ মানুষ থেকে রসুলকে দূরে সরানোর জন্য চেষ্টা করেছিল। অর্থাৎ তাকে পাগল বলে, গণক বলে, কবি বলে, জাদুকর বলে সাধারণ মানুষ থেকে তাকে যদি বিচ্ছিন্ন করা যায়, তাহলে অটোমেটিক কালিমার দাওয়াত বন্ধ হয়ে যাবে। কালিমার দাওয়াত বন্ধ হয়ে গেলে কোরআনের বিধান বন্ধ হয়ে যাবে। তখন আমরা আমাদের মনমত জীবন যাপন করতে পারবো। বলেন কথা দেখি না? রসুলকে বলেছিল কবি, রসুলকে বলেছিল গণক, রসুলকে বলেছিল জাদুকর, রসুলকে বলেছিল পাগল। আর ঠিক একই চাইদায় এই রসুলের উত্তরসূরি যারা কোরআনের পক্ষে কথা বলে, কোরআন যারা কোরআনের ধারক বাহক, এরকম ভাবে কোরআনের শিক্ষার সর্বত্র যারা চালু করতে চায়, এই কোরআনের শিক্ষার দ্বারা সমস্ত মানুষকে, যারা কোরআনের মানুষ তাদেরকে চায়, এই কোরআনের শিক্ষায় দ্বারায় যারা অসত্যের পথ থেকে উদ্ধার করে মানুষকে মনুষ্যত্বের পথে আনতে চায়, তাদেরকে এরকম ভাবে ওই ইহুদি এবং নাসারাদের কণ্ঠের সাথে কণ্ঠ মিলে, তাদের সুরের সাথে সুর মিলে আমাদের বাংলাদেশের তথাকথিত এক শ্রেণীর মুসলমানের বাচ্চারাও বলে উলামায়ে কেরামকে জঙ্গি। কথা ঠিক কিনা? তাদেরকে বলে মূর্খান্ত, তাদেরকে বলে ধর্মান্ধ, তাদেরকে বলে মৌলবাদী। ভাই, কথাটা বোঝার চেষ্টা করে। এর গভীর সত্যতা কোথায় আপনারা জানেন? আজকে বাংলাদেশে সর্বসাধারণ মানুষের অন্তরের ভিতরে উলামায়ে কেরামের প্রতি একটা বিশেষ ভক্তি শ্রদ্ধা আছে। আছে না? উলামায়ে কেরামকে অনেক সম্মান করে, অনেক ইজ্জত করে, তাদেরকে দেখলে মাথাটা নত করে দেয়, সম্মান ইজ্জত করে। এখন জঙ্গি বলে, মূর্খ বলে, মৌলবাদী বলে, ধর্মান্ধ বলে, এরকম সন্ত্রাস বলে যদি গালি দিয়ে সর্বসাধারণ মানুষের অন্তর থেকে উলামায়ে কেরামের মহব্বত সম্পর্কটা যদি বিচ্ছিন্ন করা যেতে পারে, তাহলে অটোমেটিক কোরআনের শিক্ষা বন্ধ হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? আমি বলতে চাই, বাংলার জমিনে যতদিন পর্যন্ত একজন কোরআনের তারক বাহক থাকবে, ততদিন পর্যন্ত পাশ্চাত্যের পশ্চিমাদের সেই মিশন বাংলার জমিনে কোনোদিন বাস্তবায়িত হবে না, ইনশাআল্লাহ। আল্লাহ হেফাজত করবেন। সেই জন্য আল্লাহ বলেন, আর-রাহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রহমান তিনি কোরআন শিক্ষা দিচ্ছেন, যিনি রহমান তিনি মানুষ সৃষ্টি করেছেন যিনি। সেই জন্য আল্লাহ বলেছেন, আল্লাহ এই জন্য বলেছেন যে আগে আমি মানুষ সৃষ্টি করি নাই, আগে কোরআন শিক্ষা দিয়েছি। অর্থাৎ কথা হলো, মানুষ সৃষ্টি করার উদ্দেশ্যই হলো আমার কোরআনের মোয়াবেক জীবনযাপন করবে। যদি আমার কোরআনের বিধান মোয়াবেক জীবনযাপন করে, তাহলে সে মানুষ। আর যদি আমার কোরআনের বিধান মোয়াবেক জীবনযাপন না করে, তাহলে সে মানুষ না, মানুষ রূপী জানোয়ার। এই কথার গুরুত্ব বোঝানোর জন্যই আল্লাহ বলেছেন, আগে কোরআন শিক্ষা দিয়েছি, পরে মানুষ সৃষ্টি করেছি। কথাটা বোঝাতে পারছে? মায়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহ রাসূল বলেন, প্রত্যেকটা মানুষের জন্য গর্বের একটা বস্তু থাকে, আর আমার উম্মতের গর্বের বস্তু হলো আল কোরআন।
কোনো না কোনো গর্বের বস্তু একদিন না একদিন ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমার কুরআন কোনদিন ধ্বংস হবে না। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাযী লাইসা ফিল জাওফি শাইউন মিনাল কুরআনি কাল বাইতিল খারিব, যে অন্তরের ভিতরে কুরআনের শিক্ষা নাই সেই ঘরটা হলো বিরান ঘরের মতো। কথা ঠিক কিনা বলেন? অর্থাৎ যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে আমান বিল্লাহে ইমানের ফাউন্ডেশন করানো হয় না, কোরআনের শিক্ষা দেওয়া হয় না, সেই প্রতিষ্ঠানগুলি বিরান ঘরের সমতুল্য হয়ে যায়। যে ঘরের মধ্যে মানুষ বসবাস করে না সেই ঘর যেরকম পোকামাকড় জিনপুরি দেবদানব দখল করে নেয়, যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে কোরআনের শিক্ষা নাই সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলি এরকম ভাবে হিংস্র প্রাণী দখল করে নেয়। অর্থাৎ হিংস্র প্রাণীদের যে স্বভাব, সেই প্রকৃতির স্বভাব সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী অঙ্গ প্রত্যঙ্গ থেকে বাহির হতে থাকে। কথাটা বুঝাইতে পারছে আপনাদের? এই হাদিসটা বুঝে আল্লাহ রাসূল বলেন, যে ঘরের মধ্যে কোরআনের শিক্ষা নাই সেই ঘরটা বিরান ঘর। বিরান ঘর বুঝেন? যে ঘরে মানুষ বসবাস করে না। মানুষ বসবাস না করে সাধারণত ঘরটা বসবাসের মতো উপযোগী হয়ে যায়, ঠিক না? কীট পতঙ্গ এরকম ভাবে পোকা মাকড় এই জিন পরিচর্যার এটা দখল করে নেয়। অর্থাৎ যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানেও কোরআনের শিক্ষা হয় না সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর ভিতরে একটা হিংস্রত্বের একটা প্রভাব প্রকাশ পায়, যা মাঝে মধ্যে পেপার পত্রিকায় টিভির নিউজে আমরা দেখতে পাই। কথা ঠিক কিনা বলে? বাংলাদেশের কতটা মাদ্রাসায় হাটাজারি পটিয়া জিরি মাদ্রাসা লালবাগ যাত্রাবাড়ি কালিয়া শেরপুর তেরাবাজার এই মাদ্রাসা যত কওমি প্রতিষ্ঠান আছে আমি আজকে শত শত জনতার সামনে চ্যালেঞ্জ করে যাচ্ছি, যদি আপনারা কেউ দেখাইতে পারেন যে এই মাদ্রাসার শিক্ষার্থীরা এরকম মাদ্রাসার মাঠে মাদ্রাসার বারিন্দায় পিস্তল এরকম ভাবে অস্ত্র নিয়ে অস্ত্রের যন্ত্রণারি এরকম ভাবে হিংস্রত্বের ভাব দাওয়া পাল্টা দেওয়া হামলা পাল্টা দেওয়া এই ধরনের কোনো যুদ্ধ বিগ্রহ এই ধরনের উশৃঙ্খলা যদি আপনারা কেউ দেখাইতে পারেন কৌমি কোনো একটা মাদ্রাসা আমি আবু বকর আর কোনোদিন মাইকে কথা বলবো না। আছে কোন কৌমি মাদ্রাসায় আছে? নাই। কেন? এখানে এই প্রতিষ্ঠানগুলির মধ্যে কোরআনের শিক্ষা দেওয়া হয়। এখানে জিন পুরি দেও দানব হিংস্র তাদের অন্তরকে দখল করতে পারে না। আর যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে এইগুলি হতলাতল আমরা দেখতে পাই সেইগুলির মধ্যে আমানত বিল্লাহর শিক্ষা নাই। ঠিক কিনা বলে? জিন্দিগি মাকসুদ তারে বন্দিগি, জিন্দিগি বে বন্দিগি শর্মিন্দিগি, বন্দিগি কুন বন্দিগি, জিন্দিগি বে বন্দিগি শর্মিন্দিগি। তাহলে এতক্ষণ আলোচনার সারমর্ম কি দাঁড়ালো যে মানুষ হইল দুই প্রকার। মানুষ কত প্রকার? দুই প্রকার। এক প্রকার হইল গুণগত মানুষ, আর এক প্রকার হইল বংশগত মানুষ। বংশগত মানুষ যে মানুষের ঘরে জন্মগ্রহণ করে দেন, আর গুণগত মানুষকে সে হলো গুণটা হলো ইবাদত, আল্লাহর ইবাদত, আনুগত্য, দাসত্ব। মানুষকে গুণের মানুষ বানায় একমাত্র কোরআন শিক্ষা। কোরআন শিক্ষা ছাড়া আর অন্য কোন শিক্ষা গুণের মানুষ বানানোর বিকল্প নাই। আল্লাহ পাক আমাদের সকলকে এই কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে এই কোরআনের আলোকিত হয়ে কবর জগতে যাওয়ার জন্য তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাইরা সকলেই ইস্তিগফার করেন এবং দুরূদ শরীফ পড়েন। বিশেষ করে বাংলাদেশের যে পরিস্থিতি, আমাদের জন্মভূমি বাংলাদেশ, এরকম ভাবে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে এরকম আল্লাহ পাক যেন কুদরতি হাত দিয়া যেন তাদেরকে হেফাজত করেন। সারা বিশ্বের মুসলমানদের ঈমান আকীদাকে যেন আল্লাহ পাক কুদরতি জিম্মায় হেফাজত করেন। এরকম ভাবে আমাদের বাংলাদেশ জন্মভূমি, এখানে যেন আল্লাহ পাক সব অশান্তি দূর করে আল্লাহ পাক যেন তসবিহ দানার মতো রহমত বরকত শান্তি যেন আমাদের দেশে বর্ষণ করেন। এক কথায় যে সমস্যায় আমরা ভুগতেছি বাংলাদেশের 16 কোটি মানুষ, আল্লাহ পাক যেন আমাদের জন্য একটা আসমানি ফায়সালা করে দেন। সকলে বলুন আমিন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا تقبل دعاء رب ارحمهما كما ربياني صغيرا ألف لام ميم الله لا إله إلا هو الحي القيوم الله لا إله إلا هو الحي القيوم وعنت الوجوه للحي القيوم وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين يا قاضي الحاجات يا حلال المشكلات يا شافي الأمراض يا رافع الدرجات يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك نستغيث আয় আল্লাহ রাত এখন গভীর হয়ে গেছে আল্লাহ আয় আল্লাহ পত্রে বুখারীর মাহফিলে শত শত উলামা ইকরামকে নিয়ে ধর্মপ্রাণ মুসলমানদেরকে নিয়ে আল্লাহ গভীর রাত্রে আল্লাহ অতীতের গুনার দিকে লজ্জিত হইয়া তওবা করে তোমার রহমতের আশায় তোমার দরজায় হাত দিচ্ছি আল্লাহ জেনে না জেনে বুঝে না বুঝে গোপনে প্রকাশ্যে আল্লাহ ইচ্ছা অনিচ্ছায় শয়তানের ওয়াসওয়াসা করে আল্লাহ গুনাহ করতে করতে জীবনটাকে ধ্বংস করে ফেলে দিয়েছি আল্লাহ রব্বুল আলামিন সমস্ত গুনাহ থেকে মাপ চাই তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ দুনিয়ার কোন আসবাবপত্রের মধ্যে শান্তি নাই সফলতা নাই কামিয়াবি নাই আল্লাহ একমাত্র শান্তি সফলতা তোমার দিনের মধ্যে তোমার হুকুমের মধ্যে আল্লাহ এই বুঝটা সকল বান্দাদের অন্তরের মধ্যে তুমি দান করো আল্লাহ আল্লাহ এই মাহফিলের আয়োজন যারা করেছেন শোনার জন্য যারা এসেছেন সকলকে তুমি মাফ করে দাও আয় আল্লাহ এই মাহফিলের আসাদের একরাম এবং তালিমুল ইলম ভাইদেরকে হেফাজত করো আয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের তালিম তাআল্লুমের মধ্যে তরবিয়ত তরক্কি পয়দা করে দাও ইয়া আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে দাও আয় আল্লাহ যত হাজত আছে গায়বী খাজানা থেকে পুরা করে দাও আয় আল্লাহ এই মাদ্রাসার সাথে যারা সম্পৃক্ত আছে টাকা পয়সা দিয়া জায়গা দিয়া মেধা দিয়া শ্রম দিয়া যারা সাহায্য সহযোগিতা করতেছে আল্লাহ সকলের দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ এই দানের উসিলা করে আমাদের যাদের মা বাবা নাই আত্মীয় স্বজন ভাই বেড়াদার আপনজন নাই কবরে চলে গেছে আল্লাহ এই উসিলা করে তাদের কবরকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ তুমি আসমানের মালিক তুমি জমিনের মালিক তুমি সব কিছুর মালিক আল্লাহ এমন পরিস্থিতি হয়ে গেছে আল্লাহ কোরআন খুলে তোমার কোরআনের কথা বলতে পারি আল্লাহ আমাদের শান্তি কখন আসবে আল্লাহ আমাদের বদ আমলের কারণে আল্লাহ তুমি আসমানি গজব দিয়ে আমাদেরকে মাইরো না আল্লাহ বাংলাদেশে আলেমুল আমাদেরকে তুমি হেফাজত করো আল্লাহ তাদের বরিষ্ঠ কণ্ঠস্বর তুমি দান করো আল্লাহ তাদের তালিম তাআল্লুমের মধ্যে তুমি বরকত দান করো আল্লাহ সেই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আমাদের মনে যত আশা আছে সব পুরা করে দাও আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সেবা দিয়ে দাও আল্লাহ আমাদের মধ্যে যারা অভাবগ্রস্ত আছে অভাব দূর করে দাও আল্লাহ তোমার বান্দাদেরকে শুনাইছি শুরু থেকে শেষ পর্যন্ত যারা মাহফিলে বসে থাকে গুনাহ মাফ করে দিবা আল্লাহ বড় আশা নিয়ে আমরা তোমার দরবারে হাত তুলেছি গভীর রাত পর্যন্ত বসে আছি আল্লাহ তুমি আমাদেরকে গুনাহ নিয়ে বাড়িতে ফিরাইও না আল্লাহ বেগুনা মাসুম মানে আজকে আমাদেরকে এখান থেকে উঠাইও ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم